আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা রান্না করব গাজরের পায়েস। প্রথমে দুধটা আমি চুলায় দিয়ে রেখেছি, এখন গাজরটা সিদ্ধ করে দিয়ে দিলাম। একটু বলক আসা পর্যন্ত রাখবো, তারপরে আমি এর ভিতরে এলাচের ফল, একটু লবণ আর চিনি দিয়ে দিব। এটা রান্না করা অনেক সহজ, খেতে কিন্তু খুব ভালো লাগে। রোজার সময় আমি এগুলো করেছি, রোজার সময় সবাই পছন্দ করেই খায়, যার জন্য এটাই বানাই, স্বাস্থ্যসম্মত। কারণ বাইরের খাবারগুলো তো খাওয়া যায় না। জিলাপি টিলাপি এগুলো আমাদের বাসায় আনা হয় না, পছন্দ করে না, যার জন্য বাসায় মিষ্টি আইটেম একটা রাখি, এইগুলা রাখি। প্রথমে লবণ দিয়ে দিয়েছি, এখন একটু ঘি দিলাম। ঘিটা দিলে গন্ধটা ভালো আসে, যার জন্য ঘি দিলাম। আর কিছুক্ষণ পরে আমি দিব এলাচের ফল, না এলাচের ফলের গুঁড়াটা দিব, আস্তটা দিব না। লাস্টে দিব চিনি। আমি এক হাতে এক চুলাইতে মানে আলুর চপ বেগুনি ভাজছিলাম, আর এক চুলাতে এটা দিয়েছি, যার জন্য আস্তে আস্তে করা হয়েছে। এখন আমি দিয়ে দিলাম এলাচের ফলের গুঁড়া, এরপরে লাস্টে দেব চিনি। অবশ্য একদম নামানোর আগ দিয়ে আমি একটু গুঁড়া দুধ দেব। গুঁড়া দুধটা দিলে বেশি ভালো লাগে। এটা তো ছিল গরুর দুধ, আর লাস্টে দিব গুঁড়া দুধটা, একটু ক্রিমি ক্রিমি ভাব আসে। আর একদম লাস্টে দিব একটু পোলার চাল গুঁড়া করে, তাহলে হালকা একটু ঘন ঘন হবে, খেতেও ভালো লাগবে। আর পানি পানি থাকলে তো চামচ দিয়ে খাওয়া যায় না, মনে হয় যে ছুপের মতো খাওয়া লাগে, ছুপের চামচ দিয়ে। যার জন্য একটু ঘন করার জন্য পোলার চালের গুঁড়াটা দেওয়া হয়। আমরা তো এই খাবারটা মজা করেই খাই। আপনারা এভাবে কে কে বানিয়ে খান, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই জানাবেন। আর আমি এক চামচ চিনি দিয়ে দিলাম, আর চিনি লাগবে না, যেহেতু অনেক বেশি না, তো এটুকুতেই হয়ে যাবে। একা মানুষ, এক হাতে কতগুলো কাজ করতে হয়, যার জন্য সময়টা অনেক বেশি লাগে। আর আস্তে করে চুলাটা দিয়ে রেখেছি, যাতে দুধটা উতলে না পড়ে যায়। বলক এসে পড়ে গেলে চুলাটা নষ্ট হয়, যার জন্য আমি আস্তে করে দিয়ে রেখেছি। আমার পায়েসটা অনেকখানি ঘন হয়ে এসেছে, তারপরে চালের গুঁড়াটা দিয়ে দিলে আর একটু ঘন হয়ে যাবে। আর তারপরে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ একদম লাস্টে দিব, গুঁড়া দুধের একটা ঘ্রাণ আসে, খেতেও ভালো লাগে। আপনারা যদি এইভাবে বানিয়ে থাকেন তাহলে তো বানিয়েছেন, আর যদি না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করি। আর বানানোটা তো অনেক সহজ, কঠিন না। এই যে এখন আমি চালের গুঁড়াটা দিয়ে দিলাম, আর একদম মিহি করি নাই, একটু দানা দানা রেখেছি সুজি সুজি, তাহলে খেতে ভালো লাগে। একদম মিহি করলে একদম হালুয়া হালুয়া ভাব হয়ে যায়, সেটা আবার ভালো লাগে না। যার জন্য আমি হালকা একটু দানা দানা রেখেই আমি দিয়ে দেই। আর একটু পানি সহ দিলাম, যাতে চালটা একটু সিদ্ধ হয়ে যায়। আমার গাজরের সিমাইটা অনেকখানি হয়ে এসেছে, আর একটু নাড়াচাড়া করে তারপর আমি গুঁড়া দুধটা দিয়ে দিব। আর গুঁড়া দুধটা দিলে টেস্টটাই চেঞ্জ হয়ে যায়, যার জন্য আমি লাস্টে গুঁড়া দুধটা দিলাম। আর প্রথমে তো দুধটা জাল দিয়ে রেখেছিলাম, সেটার একটা টেস্ট আছে। গরুর দুধ একটু ঘন হলে টেস্টটা ভালো লাগে। আর তারপরে গুঁড়া দুধটা দিলে আইসক্রিম আইসক্রিম একটা টেস্ট আসে, খুব ভালো লাগে। এখন আমি দিয়ে দেব গুঁড়া দুধ। গুঁড়ো দুধটা প্রায় এই চামচের, গলা চামচের মতো দিয়ে দেব। দিয়ে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো, তাহলে আমার রান্নাটা শেষ। আর রোজা থেকে তো কিছু চাখা যায় না, কিন্তু আল্লাহর রহমতে কেন জানে সব খাবারই টেস্ট হয়। আল্লাহরই রহমত থাকে রোজার দিনে। প্রতিটা খাবারের লবণও ঠিক হয়, প্রতিটা মিষ্টি আইটেম বানালে এটাও ঠিক হয়। আল্লাহর কি রহমত।
আমার গাজরের পায়েসটা হয়ে গিয়েছে, অনেকটা ঘন হয়ে গিয়েছে। এটা নামিয়ে রাখলে ঠান্ডা হলে আর একটু ঘন হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আল্লাহ হাফেজ।